গাছ লাগানো কর্মসূচি ৮০ শব্দের যে অনুচ্ছেদটা লিখি, অনুচ্ছেদ লেখার সময় যা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে যা যা দিয়েছে 4টা পয়েন্ট কিন্তু দিয়ে দিয়েছে, স্থান, প্রস্তুতি, গত অভিজ্ঞতা, আগামী পরিকল্পনা। তো আমরা ফার্স্টে কি করব, ব্রেনস্টর্ম করবো অথবা মাইন্ড ম্যাপ করে নিব, নিজের মতো করে একটা ভেবে নিব যে কিভাবে লেখা যায়। হ্যাঁ, সেটাও আমরা টিপস দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। এখন এই কি বলছে গাছ লাগানো কর্মসূচি সম্পর্কে বাংলায়, শুদ্ধ বাংলা, মুখের ভাষায় নয়। আমাদের লেখার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেন এটা আমরা শুদ্ধ ভাষা ইউজ করি। শুদ্ধ ভাষাগুলো কি হবে, করেছিলাম, করেছিল বা গিয়েছিলাম, এক্স্যাক্টলি, ঠিক আছে। তারপর যদি ফিউচার হয় যাব, করব, এরকম, ঠিক আছে। এখানে কি বলেছে, ৮০ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। তোমার লেখা উপরে দেওয়া শব্দগুলো অবশ্যই ব্যবহার করবে। এখানে কিন্তু 4টা শব্দ দেওয়া। এখন এখানে তোমাদের ওই শব্দগুলো ব্যবহার করতে হবে, শব্দ দিয়ে আসলে কি বুঝাতে চাচ্ছ ওভাবে করে তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে। আর যেহেতু এটা অনুচ্ছেদ, তাহলে আমরা যখন এটা লিখবো একটা প্যারাগ্রাফেই কমপ্লিট করি, একটা অনুচ্ছেদই লিখি, 2-3টা প্যারাগ্রাফ যেন না করি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের 80 ওয়ার্ডস লেখার সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে, প্রথম ধাপটাই যেটা হচ্ছে টপিকটাকে সংজ্ঞায়িত করা। এখন অনেকে আমরা বলতে পারি যে আমরা টপিক সংজ্ঞায়িত করতে পারি না, কিভাবে করব? তো আমরা কি করব, টপিকটাকে জিজ্ঞেস করব যে টপিকটা কি, বা আমরা এভাবে জিজ্ঞেস করতে পারি টপিকটা কি, টপিকটা কেন, বা টপিকটা কিভাবে। যেরকম গাছ লাগানো কর্মসূচি বলতে কি বুঝি, বা কেন করতে হবে, বা কিভাবে করতে হবে, এই রিলেটেড আমরা একটা সেন্টেন্স লিখে ফেলবো। যেমন গাছ লাগানো কর্মসূচি মানুষকে পরিবেশ রক্ষা এবং গাছ লাগানোর উপকারিতা বুঝতে সাহায্য করে। কেন করা উচিত? কর্মসূচি মানুষকে পরিবেশ রক্ষা ও গাছ লাগানো উপকারিতা বুঝতে সাহায্য করে। এটা কি? এটাও এখানে অ্যান্সার চলে আসতেছে। আমরা যখন 80 ওয়ার্ড শুরু করে টপিক সেন্টেন্স কিভাবে লিখে ফেলবো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে পরের সেন্টেন্স গুলো আরো কি হবে, আর এভাবে করে আমরা কিন্তু পুরো প্যারাগ্রাফটা কমপ্লিট করবো। ঠিক আছে, টপিক সেন্টেন্সটা লেখা মানে হচ্ছে এই প্যারাগ্রাফটা আমরা কি বিষয় লিখতে যাচ্ছি সেটার আমরা একটা আইডিয়া দিয়ে দিলাম। তাহলে এই যখন এটা আইডিয়া চলে আসবে তখন কিন্তু পরে আমরা হচ্ছে আরো পয়েন্টস গুলাকে কভার করব, যেমন স্থান, প্রস্তুতি, গত অভিজ্ঞতা, আগামী পরিকল্পনা। মানে এটা ধরো ইন জেনারেল একটা টপিকটাকে ইন্ট্রোডিউস করার পর ইউ পার্সপেক্টিভ আসবে। ইউ পার্সপেক্টিভটা কি? এখন কিন্তু তুমি কেন্দ্রিক। যেমন স্থান, কোন স্থানে তুমি কর্মসূচিটা পালন করেছো, তোমার প্রস্তুতিটা কেমন ছিল, তোমার গত অভিজ্ঞতাটা কেমন ছিল, আর তোমার আগামী পরিকল্পনাটা কি, এভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে, এখন স্থান তোমরা দিবা যেখানে যেই স্থানে তোমরা কর্মসূচিটা পালন করেছো। তারপর প্রস্তুতিটা দিবা, তোমাদের প্রস্তুতি কেমন ছিল, তোমরা কি কি নিয়ে গিয়েছিলা। গত অভিজ্ঞতার মধ্যে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা কি, কালের বিষয়, যে টেন্সের বিষয়, যে এটা কি টেন্স। বলতো গত অভিজ্ঞতার ক্ষেত্রে আমাদের কি টেন্স ইউজ করতে হবে লেখার ক্ষেত্রে? অতীতকাল। গতবারও আমি একটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম, সেটা তোমার কেমন ছিল, ভালো ছিল, কোনো কিছু শিক্ষণীয় ছিল কিনা, এটা 1-2টা সেন্টেন্সে লিখবা। তারপর আগামী পরিকল্পনা বলতে আমরা এখন কি কালে আবার লিখবো? হ্যাঁ, ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্সে লিখবো। তাহলে কি, তুমি যে কর্মসূচিটাতে অংশগ্রহণ করেছো এটা নিয়ে তোমার পরিকল্পনাটা, এটা কি আমাদের আরো কিছু ইমপ্রুভমেন্ট করা দরকার, আমরা কি আরো কিছু এটাতে যোগ করতে পারি কিনা, এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে পুরোটাকে লিখবো। এখন হ্যাঁ, লেখার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু 80 শব্দের মধ্যে আমাদের লিখতে হবে, তাই যেন লেখা খুব বড় না হয়ে যায়, আননেসেসারি কোনো কিছু যেন না থাকে সেটা আমাদের খেয়াল করতে হবে। গাছ লাগানো কর্মসূচি, এই যে গাছ লাগানো কর্মসূচি সম্বন্ধে আমরা লিখবো, কি কি প্রস্তুতি, স্থান, এগুলাও লিখবো। গাছ লাগানো কর্মসূচি আমরা যারা যারা লিখেছি তাদের একটু আমরা কপি চেকিং এ চলে আসি। আমরা কি কি হোমওয়ার্ক করেছি? করেছো জুবাইর? ওকে, প্রথম লিখেছি গাছ আমাদের জীবনে একটি অপরিহার্য অংশ। ঠিক আছে, যে লাইনটা দিয়েছো সেটা ঠিক আছে, কিন্তু আরেকটু শর্ট হলে ভালো হতো। আমরা চেষ্টা করব লাইনগুলোকে খুব বেশি কমপ্লেক্স না করার, একটু সিম্পল লেখার। আপনি যেখানেই বসে এই ভিডিওটা দেখছেন, আপনার পক্ষে সম্ভব সেখান থেকে বসে এই ক্লাসটা জয়েন করেন। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? ইউ আর জাস্ট আ ক্লিক অ্যাওয়ে। থ্যাংক ইউ। তাই আমরা যেগুলো কথা না বলার নাই সেগুলোই করবো। তারপর এখানে